ভাইজান আমি ওনার জন্য কিছু একটা করতে চাই। আমার খুব আশা ওটার জন্য যাওয়ার জন্য খুব আশা টেকা লাগবে কি নিয়ে যাবো বা আমি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। আপনার জন্য চিত্রনায়িকা অপু বিশ্বাস। আসসালামু আলাইকুম। অপু বিশ্বাস একজন নায়িকা, চিত্রনায়িকা। ওনার আগ্রহ হচ্ছে মানবিক কাজে অংশগ্রহণ করার জন্য। জাল টাকা দিয়ে গরু নিয়ে যাওয়া সে রইসুদ্দিন চাচার জন্য এগিয়ে এসেছেন উনি রাত্রে খুঁজে বের করেছেন আমাকে এবং কল করেছেন এই মানুষের জন্য কি করা যায়। কারণ আমরা একটা আলোচনা করলাম ওনার জন্য আমরা কি করতে পারি। উনি একটা বাজেট বললেন, আমি বললাম যে ওনার যে গরুর টাকাটা ইতিমধ্যে উঠে গিয়েছে, আপনি চাইলে ওনাকে একটা সারপ্রাইজ আমরা দিতে পারি। উনি এগ্রি করেছেন। এখন ওনার সাথে অফিসিয়ালি ফাইনালি কনফার্মেশনটা আমরা শুনবো। আমি ওনাকে দিচ্ছি, কল দিচ্ছি। কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভাইজান ভালো আছি। জি আপু, আপনি আপনি ওই যে কালকে আমাকে ফেসবুক মেসেঞ্জার কল দিয়েছিলেন, একটা মেসেজ দিয়েছিলেন জি 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 যে একটু জি জি একটু জি। কি আবারও জানাবেন কাইন্ডলি বিস্তারিত? হ্যাঁ, ওইটা হচ্ছে ওই যে একজন চাচা আমরা ফেসবুকে দেখলাম যে গরুর টাকা যেটা জাল নোট পেয়েছেন। তো ওনারা তো যথেষ্ট গরিব মানুষ। ওনারা তো আসলে অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে পশু বিক্রি করতে আসেন। কিন্তু তাদেরকে এভাবে ঠকানো এটা আসলে খুবই দুঃখজনক। তো আমি আসলে ওনাকে খোঁজ করছিলাম। তো কোনোভাবেই না পেয়ে আমি যখন আপনাকে দেখলাম যে আপনি ওনার সাথে সরাসরি কথা বলছেন অ্যান্ড আমি আপনাকে নক করলাম। আপনিও রেসপন্স করলেন। তখনই আমি আমার অভিব্যক্তিটা থেকে প্রকাশ করলাম যে ভাইজান আমি ওনার জন্য কিছু একটা করতে চাই। তখন আপনি আমাকে বললেন যে তার গরুর যে অ্যামাউন্টটা সেটা অলমোস্ট উনি পেয়ে গেছেন। আপনি আমাকে একটা প্রস্তাব করেছেন জি আপু। যে যদি উনি ওমরা করতে চায় তাতে আপনি রাজি কিনা? তো তখন আমি বললাম যে হ্যাঁ অবশ্যই উনার ওমরার জন্য যাবতীয় যে খরচ আছে, উনার ফ্লাইট, উনার হোটেল এবং উনার ব্যক্তিগত চলার জন্য যতটুকু প্রয়োজন আমি টোটালি উনাকে দিব। আর অথবা যদি উনি এই মুহূর্তে ওমরা করতে রাজি না হন তাহলে ওনাকে ৫০,০০০ টাকার মতো একটা ক্যাশ মানি সহযোগিতা করবে, যেটা উনি ওনার হয়তোবা নতুন আরো পশু কেনার জন্য হোক বা ঘরবাড়ি বা ওনার যে জায়গায় মনে হবে যে উনি টাকাটা কাজে লাগাতে পারবে। এটাই আমি আপনার সাথে কালকে অনেক আলোচনা ধন্যবাদ করলাম আপু। ভাইয়া। অনেক ধন্যবাদ আপু। আপনি বাংলাদেশের একজন স্টার। অনেকের স্বপ্ন আপনার আপনাদের মতো যারা স্টার আছে ওদেরকে অনুসরণ করা, অনুকরণ করার। এই ধরনের স্টার যখন এই সাধারণ মানুষের জন্য সহযোগিতা এগিয়ে আসেন, সাধারণ মানুষজন অনেকটা উজ্জীবিত হন আমার মনে হয় আরকি। তো আপনি যেহেতু এগিয়ে এসেছেন, এই মানবিক প্রত্যন্ত অঞ্চলের একজন রইসুদ্দিনের জন্য অপু বিশ্বাস এগিয়ে এসেছে। আপনি যা পারছেন এটাই অনেক। কিন্তু আপনার এই ভালোবাসাটুকুন আমার মনে হয় বাংলাদেশের সকল মানুষ খুবই সুন্দরভাবে নিবে ইনশাআল্লাহ। এবং আমরা আপনার অনুমতি সাপেক্ষে তাহলে ওনাকে কল করে সারপ্রাইজটুকুন জানিয়ে দিই। হ্যাঁ? কি বলেন? অবশ্যই, অবশ্যই জানিয়ে দিবেন। কারণ উনি আমার বাবার বয়সী। তো সেই জায়গা থেকে আসলে স্টার থেকে ইম্পোর্টেন্ট আমি একজন মানুষ, আমি একটা মেয়ে। আ আমি যদি উনার মেয়ে হতাম বা আমি উনার খুব কাছের হতাম তাহলে এই ভালোবাসাটা তার জন্য আরো আরো আগে যেত। তো অনেক সর্বকিছুর ঊর্ধ্বে ভাইয়া আমি শুধু এটুকুই চাই যে উনি দোয়া করুক আমার ছেলের জন্য, আমার সন্তানের জন্য। এই অনেক আরকি ধন্যবাদ ভাইয়া। আপু। আমরা সঙ্গত কারণে আপনার সাথে কিন্তু অডিও কলে যুক্ত হয়েছি, ভিডিও কলে যুক্ত হইনি। হ্যাঁ? আমি একটু দেখাই। জি, জি আপনার ভাইয়া। স্ক্রিনটা আমাদের এই ক্যামেরা দেখাচ্ছি। আমরা অডিও কলে আপনার সাথে যুক্ত হয়েছি সঙ্গত কারণে। হ্যাঁ? তো আপনাকে অনেক আচ্ছা, আচ্ছা। ধন্যবাদ এগিয়ে আসার জন্য। আর ইনশাআল্লাহ আলহাজ শামসুল হক ফাউন্ডেশন বাংলাদেশের রেজিস্টার্ড একটা এনজিও। আশা করছি মানবিক কাজে বাংলাদেশের সকল মানুষ আমাদের সাথে আছে। আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি আপনারাও থাকবেন এবং আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে নিয়ে আরো অনেকগুলো মানবিক কার্যক্রম আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে আগামী দিনে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এত আপনাদের সহযোগিতা জি। আশা করছি আরকি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জি ভাইজান ভালো থাকবেন। জি আপু, আপনিও আপনাকে দোয়া রাখবেন। আপনাকে অনেক আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আপনার কথা শুনে অনেক মানুষ উজ্জীবিত হবে এবং আপনার অনুমতি সাপেক্ষে এই পুরো কনভারসেশনটা আমরা অনলাইনে দিব ইনশাআল্লাহ। আপনার অনুমতি সাপেক্ষে। ইনশাআল্লাহ। জি। হ্যাঁ, আমার কোনো সমস্যা নেই। আপনি জি। দিতে পারেন। জি, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম অনেক ভাইয়া। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। কল করছি রইসুদ্দিন চাচাকে। ভিডিও কল যাচ্ছে। রইসুদ্দিন চাচার ছেলে রহমত, ওর কাছে আমরা কল করেছি। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? এখন একটু ভালো বাবা। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার তো আলহামদুলিল্লাহ যে দুঃখটা ছিল, ওই দুঃখটা তো এখন আর নাই। না বাবা না, আমি আল্লাহ যেন আপনার কাছে দোয়া করে। আমি দোয়া করেছি বাবা, আল্লাহ যেন আল্লাহ ভালোবাসা দূর করে দেয়। এই আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ, বলছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা তো আপনাকে নিয়ে প্রথম শুরু করলাম কাজ।
প্রথমত 50,000 টাকা পাঠালাম, এরপর আলহামদুলিল্লাহ আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী এবং আপনার অনেক শুভাকাঙ্ক্ষী মানুষ বাংলাদেশের অনেক জায়গা থেকে আপনার জন্য ইতিমধ্যে টাকা পাঠিয়েছে না? হ্যাঁ মাশাআল্লাহ। পাঠাচ্ছি কি আপনি একটু জানাবেন কত টাকা উঠেছে এখন? এখন প্রায় 1,55,000 1,55,000। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আমি আপনাকে দুটো কথা বলবো। এক নাম্বার হচ্ছে কি, আপনি যেই মেয়ের জামাই আপনার কাছ থেকে টাকা খুঁজছিল, ওই মেয়ের জামাইয়ের সাথে কথা বলেছেন? ও আসেনি, আসবি না, ও টাকা দিলে টাকা দিয়ে শালাক যায়। হ্যাঁ, বুঝি নাই। শুক্রবারে টাকা দিয়েছে, টাকা দিয়ে শালাক যায়, তারপরে কেন আসবে? টাকা না দিলে সে আসবে না? না, ও, আপনার এই জামাই কিন্তু বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী এবং একজন মুসলমান হিসেবে আপনার মেয়ের প্রতি অত্যাচার করছে। আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি। তো এটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার। শুধু আপনার জামাই নয়, এরকম অনেক মানুষ আছে। তো আপনি তো অনেক দুঃখে ছিলেন। আপনার জীবনের অপূর্ণ শখ আছে কোনোটা? শখ তো আছে বাবা, সকালে কিছু 5টা মেয়ে, হুম। কিছুই দিতে পারেনি বাবা। শখ তো আছেই, অনেক আল্লাহর কাছে তো দিবার চাই, কিন্তু পারি না যে বাবা। আচ্ছা, এখন অপূর্ণ শখ কি আছে? আপনার মেয়ের জন্য তো আপনি করছেন, আপনার নিজের জন্য ব্যক্তিগত জীবনের জন্য অপূর্ণ শখ কি আছে? মানে কি এমন শখ আছে যা আপনি এখনো পান নাই? আমি তোর বাড়ি ঘরটা করতে চাচ্ছিলাম বাবার, এই পয়সা পাতি হইলো, ভাঙা বাড়িটা যোগ করতাম, বুঝলেন? আর মানুষের যা পৃথিবী আল্লাহর কাছে যারা দিচ্ছে তার কাছে আমি হাজার হাজার শুকুর আদায় করবো। আল্লাহ তাদের ভালোবাসা দূর করে, তার বাপ মা আল্লাহ জান্নাতবাসী করে, আমি এটাই করবো। আমার এই বাড়ি ঘরটা সলভ করে না, দিয়ে আপনার বাড়িঘর তো আপনি করবেন জামাইকে টাকা দিয়ে, যে বাকি টাকা দিয়ে বাড়িঘর করবেন। আপনি আমাকে জানিয়েছিলেন আপনি ওই 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদে যান। মসজিদে কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? তো এই ধরনের কি আপনার আরো কোনো বড় স্বপ্ন আছে? হ্যাঁ, বড় স্বপ্ন, ওই মসজিদটা আমার বাড়ির সাথে একটা মসজিদ দান করছি, বুঝছেন? আমি আচ্ছা, বাড়ির আমি সাথে আমার বাপের জায়গা দান করেছি, একটা মসজিদ দান করেছি, মসজিদ, মসজিদের জায়গা। মসজিদের জন্য জায়গা দান করেছেন? সুবহানাল্লাহ। উনি ওনার গরিব মানুষ, ওনার বাড়ির পাশে একটা জায়গা মসজিদের জন্য উনি দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে আপনি আল্লাহর ঘরের জন্য দান করছেন, মানে আপনার কি কখনো মন চায় নাই সেই আমাদের আল্লাহর ঘর, যে কাবা ঘরটা একটু দেখার জন্য, জিয়ারতের জন্য, কি আপনার মানে কখনো মনে আসা জাগে নাই? আমার খুব আশা হওয়া, ওটার জন্য যাওয়ার জন্য খুব আশা। টেকা নেই বা কি নিয়ে যাবো বা আমি, টেকা নেই, এটা পিটিক দিয়ে দিলাম। আবার যেটা জায়গা ছিল মসজিদের জন্য দিয়ে দিলাম, আমার টেকাই বসেছিল, আমার ওটি যাওয়ার খুব আশা। ওটা আমার খুব আশা, আমার একটা ভাগ আল্লাহ আমাকে নিয়ে গেলে, আমি মরে গেলে শান্তি পাবো। সুবহানাল্লাহ, দেশবাসী আমার জন্য বহুত কিছু। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার আশাটা কবুল করেছেন। আমরা ইনশাআল্লাহ আপনাকে উমরা পাঠানোর ব্যবস্থা করছি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আপনার জন্য চিত্রনায়িকা অপু বিশ্বাস আপনার যাবতীয় উমরার জন্য খরচ বিরোধ যা লাগে সবগুলা দিবেন। আপনার কি বিদেশে যাওয়ার পাসপোর্ট রেডি আছে? কিছু করা নাই বা কিছু করা নাই। আপনি আগামীকালকেই পাসপোর্ট অফিস খুললে পাসপোর্টটা বানাতে দিয়ে দিবেন। ওই পাসপোর্টের খরচ আমরা দিয়ে দিব, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আর আর একটা আশা আছে ভাই, মসজিদের মানুষে নামাজ পড়তে পারে না ভাই, টাইস নাই, আল নাই গরমে। এই মসজিদের জন্য আল্লাহ আমি দান করছি, আপনারা যদি 10 কিছু করলেন নি ইনশাআল্লাহ আপনার মসজিদের ব্যবস্থা, মসজিদ টাইলসের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। এখন আপনার জন্য উমরার ব্যবস্থা, আপনি কোন দিন যেতে চান উমরাতে? আপনি কখন যেতে চান? আপনারা যে এই পাসপোর্ট ভিসা দিয়ে বেতন করতে লাগে, তারপরে দিলেও আমার চলবে। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আপনি পাসপোর্ট রেডি হবে, পাসপোর্ট রেডি হওয়ার সাথে সাথে 2-1 দিনের মধ্যে ভিসা হয়ে যাবে ইনশাআল্লাহ। ভিসা হলে আপনার জন্য যাবতীয় প্রকার উমরার খরচ এটা বাংলাদেশের নায়িকা চিত্রনায়িকা অপু বিশ্বাস আপনার জন্য স্পন্সর করবেন। চাচার সাথে কথা বললাম, যিনি কখনো স্বপ্ন দেখেননি এই মানুষটা উমরাতে যাবেন ইনশাআল্লাহ আপনার আমার ভালোবাসায়। আমরা চাইলে একটু এগিয়ে আসলে বাংলাদেশের শত শত হাজার হাজার লাখো মানুষের মুখে হাসি ফোটাতে পারি, দুঃখগুলা ভুলিয়ে দিতে পারি নিমেষেই। সম্মিলিত প্রয়াসে এগিয়ে চলুক মানব সেবা। আলহাজ শামসুল হক ফাউন্ডেশন, আশ ফাউন্ডেশন বাংলাদেশের সাথে সাথে আন্তর্জাতিক অঙ্গনে যেখানে নিপীড়িতরা রয়েছেন সেবা দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি। যতদিন পর্যন্ত জান রয়েছে ততদিন পর্যন্ত এই সেবা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। দোয়ায় শরীর রাখবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।